আসসালামু আলাইকুম। রাতের বাসে অদ্ভুত যাত্রী ঘটনা। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা শুরু করার আগে বলি, তোমরা যদি রাতের বেলা একা বাসে উঠে পড়ো আর পাশের সিটে কোনো অদ্ভুত সুন্দরী মেয়ে বসে যায় যে তোমার দিকে তাকিয়ে হাসছে কিন্তু তার চোখে কোনো আলো নেই, তাহলে কি করবে? পালাবে নাকি গল্প জমিয়ে ফেলবে? আজকের গল্পটা ঠিক এমনই একটা রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে। নাম দিলাম রাতের বাসে অদ্ভুত যাত্রী। শুরু থেকেই মজা পাবে, কারণ এটা শুধু ভয়ের না, একটু প্রেমের ছোঁয়াও আছে। কলকাতার ব্যস্ত রাত। অফিস থেকে ফিরছি আমি, রাহুল। ঘড়িতে রাত 12টা বাজে। শেষ বাসটা ধরার জন্য দৌড়ে উঠলাম। বাসটা প্রায় খালি, ড্রাইভার, কন্ডাক্টর আর 2-4 জন ঘুমন্ত যাত্রী। আমি পিছনের সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ বাস থামলো একটা অন্ধকার স্টপে। কেউ উঠবে বলে মনে হয়নি, কিন্তু দরজা খুলে উঠে এলো একটা মেয়ে। ওর পরনে লাল শাড়ি, চুল খোলা, মুখে হালকা হাসি। এত রাতে এমন সুন্দরী মেয়ে একা? অবাক হয়ে তাকিয়ে আছি। সে সোজা এসে আমার পাশের সিটে বসল। বাস ছাড়তেই সে আমার দিকে ফিরে বলল, এত রাতে একা, ভয় করছে না? আমি হচকে গেলাম। গলাটা এত মিষ্টি। বললাম, না তো, অভ্যেস হয়ে গেছে। আপনি? সে হেসে বলল, আমার নাম প্রিয়া। আমি তো সব সময় একাই ঘুরি। তুমি? রাহুল বলে আমি হাসলাম। কথা জমে উঠল। সে বলল সে একটা পুরনো বাড়িতে থাকে, শহরের বাইরে। তার চোখ দুটো এত গভীর, যেন কোনো রহস্য লুকিয়ে আছে। কথায় কথায় সে আমার হাত ছুঁয়ে বলল, তোমার হাতটা ঠান্ডা কেন? আমারটা দেখো। ছুঁয়ে দেখলাম তার হাত বরফের মতো ঠান্ডা। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার হাসি দেখে সব ভুলে গেলাম। সে বলল, জানো, আমি অনেক দিন ধরেই বাসে একা একা যাই, কেউ সাথী হয় না। আজ তুমি এলে, ভালো লাগছে। কথা বলতে বলতে বাস একটা অন্ধকার রাস্তায় ঝুঁকল। চারদিকে জঙ্গলের মতো গাছ। হঠাৎ প্রিয়া বলল, আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি হেসে বললাম, কেন করব না? সে ফিসফিস করে বলল, কারণ আমি তো মরে গেছি 10 বছর আগে। এই বাসেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন থেকে প্রতি রাতে এই বাসে উঠি, কারো সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ বিশ্বাস করে না। তুমি প্রথম যে এতক্ষণ কথা বললে। আমার শিরশির করে ঠান্ডা লাগলো। চারদিকে তাকালাম, বাসে আর কেউ নেই, ড্রাইভারের সিট খালি। আমি চিৎকার করতে যাব, কিন্তু প্রিয়া হেসে বলল, ভয় পেও না, আমি তো তোমাকে পছন্দ করে ফেলেছি। এবার থেকে প্রতি রাতে তোমার সাথে যাব, চিরকালের জন্য। বাসটা হঠাৎ থেমে গেল। দরজা খুলে গেল। আমি দৌড়ে নেমে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি প্রিয়া জানালা দিয়ে হাত নাড়ছে, হাসছে, কিন্তু তার চোখে এবার লাল আলো। তারপর থেকে আমি রাতের বাসে উঠি না, কিন্তু মাঝে মাঝে ফোনে অজানা নম্বর থেকে মেসেজ আসে, আজ আসছি না, অপেক্ষা করছি। হ্যালো বন্ধুরা, গত পর্বে তোমরা শুনেছিলে কিভাবে রাহুলের সঙ্গে প্রিয়া নামের সেই ভুতুরে মেয়ের দেখা হয়েছিল রাতের খালি বাসে। শেষে সে বলেছিল, এবার থেকে প্রতি রাতে তোমার সাথে যাব, চিরকালের জন্য। আর তারপর থেকে রাহুলের ফোনে অজানা নম্বর থেকে মেসেজ আসছে। তোমাদের কমেন্ট দেখে বুঝলাম তোমরা পরের পর্বের জন্য পাগল হয়ে আছো, তাই আজ নিয়ে এলাম পর্ব 2। এবারেরটা আরও ভয়ঙ্কর আর একটু রোম্যান্টিকও। শুরু থেকেই চমকে দেব, প্রমিস। গত ঘটনার পর থেকে রাহুল আর রাতের বাসে ওঠে না। অফিস থেকে বেরিয়ে সে এখন ট্যাক্সি বা ওলা বুক করে বাড়ি ফেরে, কিন্তু সেই মেসেজগুলো থামেনি। প্রতি রাতের ঠিক 12টায় একটা মেসেজ, আজও এলে না, আমি অপেক্ষা করছি। নম্বরটা অজানা, ব্লক করলেও পরের দিন নতুন নম্বর থেকে আসে। রাহুল ফোন বন্ধ করে রাখে, কিন্তু সকালে চালু করলেই দেখে মেসেজটা পড়া হয়ে গেছে। একদিন রাহুলের বন্ধু অর্জুন বলল, এসব ভূতের গল্প বানাচ্ছিস কেন রে? দেখা করবি নাকি তোর প্রিয়ার সঙ্গে? রাহুল হেসে উড়িয়ে দিল, কিন্তু মনে মনে ভয় লাগছে। সেই রাতে তার অফিস লেট হয়ে গেল। ঘড়িতে 11টা 50, কোনো ট্যাক্সি পাচ্ছে না। শেষমেশ হাল ছেড়ে দিয়ে সেই পুরনো বাস স্টপে গিয়ে দাঁড়ালো। মনে মনে বলছে, আজ তো আসবি না তুই, আমি তো জোর করে উঠছি না। বাস এলো ঠিক 12টায়।
দরজা খুলতেই রাহুলের গা শিরশির করে উঠল। বাসটা আবার খালি, ড্রাইভারের সিটে কেউ নেই, তবু বাস চলছে। রাহুল ভয়ে ভয়ে উঠে পিছনের সিটে বসল। হঠাৎ পাশ থেকে সেই মিষ্টি গলা, অবশেষে এলে, আমি জানতাম তুমি আসবে প্রিয়া। এবার তার পরনের সবুজ শাড়ি, চুলে ফুল গজা, আরও সুন্দর লাগছে, কিন্তু চোখ দুটো আবার সেই লাল আভা। রাহুল চিৎকার করতে যাবে, কিন্তু প্রিয়া তার হাত ধরে বলল, চুপ, আজ আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, তুমি তো বলেছিলে বিশ্বাস করো। বাসটা ছুটছে অন্ধকার রাস্তায়। রাহুল দেখল জানালার বাইরে একই গাছপালা বারবার ঘুরে আসছে, যেন লুপে আটকে গেছে। প্রিয়া তার কাঁধে মাথা রেখে বলল, জানো, আমি মরার আগে একটা ছেলেকে ভালোবাসতাম, তার নামও ছিল রাহুল। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই এখন যেই রাহুল দেখি তাকেই। রাহুলের গলা শুকিয়ে গেল। সে বলল, প্রিয়া প্লিজ আমাকে ছেড়ে দে, আমার বাড়ি আছে, ফ্যামিলি আছে। প্রিয়া হেসে উঠল। সেই হাসি শুনে রাহুলের রক্ত জমে গেল। বাড়ি, ফ্যামিলি, ওসব তো আমারও ছিল, কিন্তু এখন আমার সাথে থাকলে তোমারও আর দরকার হবে না, আমরা দুজনে চিরকাল একসঙ্গে থাকব। হঠাৎ বাস থামলো একটা পুরনো ভাঙা বাড়ির সামনে। দরজা খুলে দিল। প্রিয়া উঠে দাঁড়িয়ে বলল, চলো, এটা আমার বাড়ি, আজ থেকে তোমারও। রাহুলের পা কাঁপছে। সে দৌড়ে নামার চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ। প্রিয়া তার দিকে এগিয়ে আসছে, হাত বাড়াচ্ছে। ঠিক তখনই রাহুলের ফোন বেজে উঠল। অর্জুনের কল। ফোনটা যেন কেউ জোর করে তার হাতে তুলে দিল। সে কল রিসিভ করতেই অর্জুনের গলা, রাহুল কোথায় তুই, আমি তোকে খুঁজতে বেরিয়েছি। আর ঠিক সেই মুহূর্তে বাসের দরজা খুলে গেল। রাহুল দৌড়ে নেমে পড়ল। পিছনে তাকিয়ে দেখে প্রিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে জল। সে ফিসফিস করে বলল, আজ না হয় ছেড়ে দিলাম, কিন্তু কাল আসবো, তোমাকে আমার করে ছাড়ব। রাহুল দৌড়ে রাস্তায় বেরিয়ে এসেছে। অর্জুনের গাড়ি এসে থামল, কিন্তু তার পকেটে একটা কাগজ, যেখানে লেখা, কাল রাত 12টায় অপেক্ষা করব, তোমার প্রিয়া। বন্ধুরা, এখানেই কি শেষ? না না, পরের পর্বে দেখা যাবে রাহুল কি করে প্রিয়াকে মুক্তি দেয়, নাকি সত্যি তার হয়ে যায়। কমেন্টে বলো কি চাও, হ্যাপি এন্ডিং না ট্র্যাজিক। লাইক না করলে প্রিয়া তোমাদের বাসে উঠে পড়বে। সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো। পরের পর্ব খুব শীঘ্রই। গুড নাইট। যদি স্বপ্নে প্রিয়া না আসে তো।